ধর তক্তা মার পেরেক, এই প্রবাদ বাক্যের সাথে একমাত্র আমার চেনা জানার মধ্যে কারোর নাম যদি উল্লেখ করতে হয় তাহলে সেটা আমার তিনার নাম। মানে এই যে এখন একটা কিছু খেতে মন চাইছে, এখন মানে এখনই, পরে না, আজ মানে আজই, কালকে না। তো দুপুরে খাওয়ার পর তার হঠাৎ মনে হয়েছে না, সন্ধ্যাবেলা সিটি রুটি আর দেশি মুরগির মাংস খেতে হবে। তো সে চলে গেছে খেয়েই পড়ে যে এখনই নিয়ে আসবো, আর এই যে নিয়েও চলে আসছে। এটা আবার ভালো গুণ, যতটুকু সম্ভব কাজ একদম কম করে নিয়ে আসে। মুরগিটা ঝুড়ে কুটে নিয়ে আসছিল, আর যেটুকু বাকি ছিল সেটুকু আমি একটু আগুনের আঁচে একটু উপরের পশমগুলো পুড়ায় নিছিলাম। আর এই যে মশলা করে নিচ্ছি, পেঁয়াজ রসুন আদা গরম মশলা এলাচ দারচিনি, তারপরে এক টুকরা হচ্ছে কি বলে জয়ফল জয়ত্রী দিয়ে ভালো মতো পেস্ট করে নিছি। শুকনো মরিচও দিছিলাম একবারে। এটাই কি বাটা মশলা বেশি মজা লাগে, চাই আমি শুকনা গুঁড়া ইউজ করি, কিন্তু আজ মনে হলো একটু আস্ত শুকনো মরিচই দিই। তারপরে তেলে তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিছি, আর লবণ হলুদ এই দুটাই প্রয়োজনীয়। সেটা দিয়ে মাংসটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। এই কষানোতে কোনো পানি ইউজ করব না, একদম এই মশলার সাথেই কষবে। মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়েই আস্তে আস্তে কষিয়ে নেব। তারপরে তার আবার মনে হয়েছে একটু সেমাই রান্না করতে। তার 8টার মধ্যে খাওয়া রেডি চাই, আর তত সময় পর্যন্ত তো আর হচ্ছে ফ্রিজ থেকে সাথে সাথে দুধ বের করলে তো আর ছুটবে না পানির ভিতরে দিলে, তাই বোতলটা কেটে নিয়ে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। তারপরে এই যে মাংস ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম একদম। এবার তেলও ছেড়ে গেছে মাংস থেকে, আর এই পানিটা আর একটু শুকায় গেলে এবার এতে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব একবারে। আর এদিকে আবার এই যে একটু লুচি বানাবো, সেজন্য প্রথমে আমি আটা নিয়েছি 1.5 কাপ, তারপরে চিনি লবণ তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার ঠান্ডা পানি দিয়ে মেখে নেব। আস্তে আস্তে পানি দিয়ে আটাটাও মেখে নিচ্ছিলাম, আটাটা বেশ ভালোই মুথে নিয়েছিলাম। আর এই যে তেল ছেড়ে গেছে একদম, ঝোল শুকিয়ে গেছিলো, তাই একেবারে এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আর ঝোলের পানি একবারে দিয়ে দিয়েছি। এবার ওইটার আর কোনো কাজ নাই। এবার আবার তার নতুন আলু নিয়ে আসছে, সেটা দিয়ে আলুর দম। তো আলুর দমও করব, সেই জন্য আর কি তারকাটা দিয়ে, আলুর পাতলা খোসা তো তারকাটা দিয়েই হয়ে যাবে। আর এদিকে যে সেমাই ভেজে নিচ্ছিলাম, লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবার দুধও 1 বলক প্রথমে দিয়ে নিয়েছিলাম, এবার আর একটু ফুটিয়ে নেব। প্রথমে এলাচ দিয়েছি, তারপরে দারচিনি দিয়েছি, আর হচ্ছে চিনিও দিয়ে নিয়েছিলাম আগেই, যেহেতু এই চুলাটা খালি ছিল না সেই জন্য আবার দিয়ে নিয়েছি। একটু বলক আসবে যেই, সেই ভেজে রাখা সেমাইটা দিয়ে দেব। এবার বেশিক্ষণ জাল করতে হবে না, হয়ে যাবে সেমাইটা। সেমাইটা হতে থাক। এবার হচ্ছে যে আলুটা পরিষ্কার করে রাখলাম, সেই আলুটা প্রেসার কুকারে দমে দিয়ে রাখবো সেমাইটা হয়ে গেলেই। এবার বেশ কয়েকটা আলু নিয়ে নিয়েছিলাম, প্রায় 8টা-10টা মতো আলু নিয়েছি। এবার পানি দিয়ে আর লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দেব। এদিকে 3টা ছিটি দিয়ে নেব আলুতে। আর এই যে আমার মাংসটা হয়ে এসেছে। যেহেতু সিটি রুটি দিয়ে মাংস খাবে, ঝোলটা একটু বেশিই লাগবে, তাই একটু ঝোল রেখেছি। আর দেশি মুরগির ঝোল খাইতে বেশ মজাই লাগে না। তারপর উপর থেকে জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম। এবার কড়াইতেই থাকুক, পরে পাত্রতে নিব। আর এই যে আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, 3টা সিটি দিয়ে নিয়েছিলাম। আর এবার একটা হচ্ছে পাত্রে অল্প একটু তেল দিয়ে নিয়েছি। তারপরে আবারও ওই আগে যে মুরগির জন্য যে সেম মশলা করলাম, সেই সেম মশলায় শুধু শুকনো মরিচটা দিইনি, শুকনো মরিচের গুঁড়া ইউজ করছি। এবার মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো মতো অনেক সময় নিয়ে কষিয়েছি, নাইলে আলুর দম তো একটু মশলার গন্ধ গন্ধ যদি করে তাহলে খেতে ভালো লাগবে না। তারপরে আলুটা সেদ্ধ হয়ে গেলে মাছ বরাবর কেটে অর্ধেক অর্ধেক করে নিয়েছি। এবার আলু দিয়েও মশলাটা বেশ খানিকক্ষণ কষাতে হবে, অনেক সময় নিয়ে, আলুর ভিতরে যেন মশলাটা ভালোভাবে যায়। আর এদিকে চুলা ফাঁকা হয়েছে যেই মাংসটা সরায়, এবার লুচিটা ভেজে নিচ্ছিলাম। লুচিও বেশ ফুলকো ফুলকো হয়েছিল, যেহেতু আটাটা অনেকক্ষণ রেস্ট পাইছে সেই জন্য। তারপরে লুচি করা শেষ, এদিকে আলুর দমও করে নিছি এক ফাঁকে ঝোলের পানি দিয়ে।
দেখতেও বেশ চমৎকার হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। উপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দিছি আবার। আর এই যে সবার শেষে সিটিউটি করতে যে একদম নাজেহাল অবস্থা বলতে পারেন, সারা রান্নাঘর হয়ে। আর আমার বর এই যে চালের গুঁড়ো করে আনছে, এবার তার আগে নাকি গমের আটা ভাঙাইছিল, দুইটা মিক্স হয়ে একদম অন্যরকম হয়ে গেছে, একদম দলা পাকাই যাচ্ছিল সিটিউটি। মানে মান সম্মান আর থাকে না রাঁধুনির। তারপরে শেষে অল্প একটু 2 কাপ মতো আগের যে চাউলের গুঁড়ো ছিল সেটা দিয়ে পরে করে দিছিলাম। আর দেখুন আমার রান্নাঘরের অবস্থা। যেদিন রান্না করি না, রান্নাঘর এত ফ্রেশ আর ক্লিন থাকে, আর যেদিন রান্না করি মানে হজবরলা অবস্থা আর কি। সব শেষ।